বন্ধুরা, আজ আমরা এক আশ্চর্যজনক কারামতের কথা শুনব। উপমহাদেশের প্রখ্যাত আউলিয়া খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এর পীর সাহেব খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি এর কারামত। তাই পুরো ঘটনাটি শুনুন। হজরত খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হজরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকিয়ে বললেন, আমি এবং অনেক সুফিগণ একদিন হজরত খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি এর খেদমতে বসেছিলাম। ঠিক তখনই এক অতি বৃদ্ধ লোক আমাদের মজলিসে প্রবেশ করলেন। খাজা ওসমান হারুনি বৃদ্ধের সম্মানে দাঁড়িয়ে তাকে স্বাগত জানালেন এবং নিজের সম্মুখে বসালেন। বৃদ্ধ আরজ করলেন, আজ 30 বছর যাবৎ আমার যুবক ছেলে আমার নিকট থেকে বিচ্ছিন্ন। তার মৃত্যুর কোনো সংবাদও আমরা পাইনি। আল্লাহ তাআলাই জানেন সে মৃত নাকি জীবিত। বহু জায়গায় সন্ধান করেছি, কিন্তু কোনো ফল হয়নি। অবশেষে আপনার দরবারে এসেছি। আপনি দোয়া করলে অন্তত যদি কোনো ব্যবস্থা হতো। সে বেঁচে আছে কিনা সেটা জানতে পারলেও এই বৃদ্ধ বয়সে আমার মনটা একটু সান্ত্বনা পেত। হজরত খাজা ওসমান হারুনি এই ঘটনা শোনার পর কিছুক্ষণ নীরব থেকে মোরাকাবা বা আধ্যাত্মিক ধ্যানে বসলেন। তারপর এরশাদ করলেন, এসো ছেলের জন্য দোয়া করি। দোয়ার পর তিনি বৃদ্ধকে বললেন, আপনি চলে যান। আপনার ছেলেকে নিজের ঘরের দরজার সামনেই পাবেন। এরপর বৃদ্ধ মজলিস থেকে উঠে চলে গেলেন। কিছুক্ষণ পর তিনি তার ছেলেকে সঙ্গে নিয়ে ফিরে এলেন। খাজা ওসমান হারুনি এর কদম মোবারকে নিজেকে নিক্ষেপ করে কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলেন, যখন আমি এখান থেকে বাড়ির পথে রওনা হলাম, তখন দেখি মহল্লার লোকজন আমার ছেলেকে সঙ্গে নিয়ে আমার দিকেই আসছে আমাকে শুভ সংবাদ দেওয়ার জন্য। এখন ছেলেকে আমি আপনার দরবারে হাজির করলাম। হজরত খাজা ওসমান হারুনি ছেলেটিকে জিজ্ঞেস করলেন, এই 30 বছর কোথায় ছিলে? ছেলেটি উত্তর দিল, আমি 30 বছর দানবদের হাতে বন্দী ছিলাম। কিছুক্ষণ পূর্বে ঠিক আপনার মতোই এক বুজুর্গ আমাকে মুক্ত করে বললেন, চোখ বন্ধ করো। আমি চোখ বন্ধ করলাম। যখন চোখ খুললাম আমি দেখি আমি নিজের ঘরে আছি। ছেলেটি আরও কিছু বলতে চেয়েছিল, কিন্তু হজরত খাজা ওসমান হারুনি ইশারায় তাকে থামিয়ে দিলেন। বৃদ্ধ ও তার পুত্র উভয়েই খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি এর দরবারে মুরিদ হলেন। তারা আবেগ ভরে বললেন, এমন এক মহান ব্যক্তি যখন আমাদের মাঝে আছেন, তখন অন্য কোথায় যাব? এত ক্ষমতার অধিকারী হয়েও তিনি নিজেকে গোপন রেখেছেন। সুবহানাল্লাহ। এসবই আল্লাহ তাআলার কুদরত।